নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, কেকেআর দলে লাগতে পারে বড় ধাক্কা। সুনীল নারিনের অ্যাকশন নিয়ে ফের খুঁটিয়ে দেখতে পারে বিসিসিআই। তাহলে কি সুনীল নারিন আবারও আইপিএল থেকে বাদ পড়বে? এছাড়া গুজরাট টাইটান্সকে 12 লক্ষ টাকা জরিমানা করা হলো চেন্নাই বনাম গুজরাট ম্যাচে। তো কেন তাকে এই জরিমানা করা হয়েছে তাও জানাবো এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো গাইস, বড় সমস্যার মুখে পড়তে পারে সুনীল নারিন এবং কেকেআর। কলকাতা 24x7 এই আর্টিকেলের রিপোর্ট অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফের বোলিং অ্যাকশন বিতর্কে নাম জড়ালো সুনীল নারিনের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সুনীল নারিন চমৎকার বল করেছিল। সুনীল নারিনের বল এতটাই ভয়ঙ্কর হয়েছে যে কেউ সুনীল নারিনের বল ভালো করে ব্যাটিং করতেই পারেনি। তাছাড়া এর আগেও কিন্তু সুনীল নারিন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাসপেন্ডও হয়েছিলেন এবং তিনি তার বোলিং অ্যাকশনে একাধিক পরিবর্তন এনে ক্রিকেটে কামব্যাকও করেছেন। আর তাই আগের থেকে বোলিংয়ে অনেকটাই ধারও কমে গিয়েছে তার, বিশেষ করে অফ স্পিনের ক্ষেত্রে। কিন্তু বোলিং অ্যাকশন পরিবর্তন করার পরেও আবারও একবার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে গেল সুনীল নারিনের বিরুদ্ধে এবং পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই বোলিং করতে গিয়ে সুনীল নারিনের আবার সেই কনুই ভাঙছে হায়দ্রাবাদের বিরুদ্ধে। অর্থাৎ বোলিংয়ের সময় কিন্তু কনুই এবং কবজি দুটোই সোজাসুজি হতে হবে। আর এটাই বিসিসিআই খতিয়ে দেখছে যে সত্যি সুনীল নারিন কি হায়দ্রাবাদের বিরুদ্ধে বোলিং করার সময় অবৈধ অ্যাকশনে বোলিং করেছেন। তবে আপাতত যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে বোলিং করতে পারবেন। আর একবার এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে কিন্তু এই আইপিএলে হয়তো আমরা আর তাকে নাও দেখতে পারি। অর্থাৎ যেহেতু এখনো প্রমাণিত হয়নি যে সে এখনো বল করতে পারবে, তো আশা করছি এইবার সুনীল নারিনের উপর যে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগটা লেগেছে সেটাকে প্রমাণিত করতে পারবে না বিসিসিআই। কারণ সুনীল নারিন কিন্তু এই মুহূর্তে খুব একটা কনুই ভেঙে বল করছেও না। তবে ছোটবেলার অভ্যস্ত, তাই হয়তো অজান্তে একটা দুটো বল কনুই ভেঙে হয়ে যেতে পারে নিজের অজান্তেই। তাই আমার মনে হয় না এর জন্য কোনো বড় বিপদ সুনীল নারিনের উপর আসতে পারে। তো বন্ধুরা, এবার জানাই গুজরাট টাইটান্সকে কেন 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো গুজরাট আর সিএসকে ম্যাচে গুজরাট টাইটান্স স্লো ওভার রেটে বল করেছিল, অর্থাৎ নির্দিষ্ট সময় ম্যাচ শেষ করতে পারেনি। তাই গুজরাট দলকে বিসিসিআই 12 লক্ষ টাকা জরিমানা করেছে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর সবাইকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিন।